हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर यूट्यूब चैनल एंजल जेसिस মাল্টিপল ট্রাভেল। হাই ফ্রেন্ডস, তো আগের পার্টি তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম বনগাঁর লাস্ট ভিডিও, মানে দুর্গাপুজোর। তো তারপরে এই যে দেখো, এখানটায় আমরা যাচ্ছি সবাই মিলে কল্যাণীতে। আজের কাছে বায়না করে অজয় নিয়ে যাচ্ছে, প্রথমবার সপরিবারে যাচ্ছি মিলে। তো এই ট্রেনটা ফাঁকা ছিল, আর ফার্স্টে আমি কটা ফটো দিয়ে দিলাম। তারপরে অজয় দেখতে পেলে শুয়ে আছে আমার মানুর কোলে, আর আমার মনোরে পা দিয়ে চেপে আছে, জানলা ধারে বসে আছে বলে। তো ট্রেনটা ফাঁকাই ছিল, আর এই পাশে আমরা 3 বোন বসেছিলাম। আর পাশে আমার মোটে টপ ছিল বলে এঞ্জেল সীমার ঘাড়ে মাথা দিয়েছিলাম একটু। সেই ফটোটা এঞ্জেল সীমা তুলেছিল বলে ওইটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমি একটু ব্লগ করছিলাম। ওর পাশে গিয়ে সিটে মা, বাবা, দিদি, জামাইবাবু ওরা বসেছিল। তো তারপরে এই যে দেখো আমি ব্লগ করছিলাম, আর এই যে দেখো ওখানটা লোক হয়েছে, তো তাই আর কি ওরা উঠে গেছিলো। তারপরে এই যে এঞ্জেল সীমা আরও দাদা বসে আছে। তারপরে আমার পাশে দিদি বসে আছে, আমার বোনও বসেছিল আমার পাশে। তো ওই দেখো ওখানে চলে গেছে রাগ করে। আর এই যে আমার মা আর মানু, আর ওই যে মজার পিছনে ওইদিকে আছে আমার বাবা, জামাইবাবু, মনু, ওরা বসে আছে ওই দিকটায়। তো এই আমরা যাচ্ছি সব পরিবার মিলে, আর আমার খুব ভালো লাগে পরিবারের সাথে যেতে। তো আমরা পরিবার মিলে যাচ্ছি। 2000 years later. এরকম আমাদের এঞ্জেল ঝুমার মুডটা ভীষণই খারাপ, শরীরটাও খারাপ। তো এই কারণে ঘুরতে ঘুরতে ওর মাথাটা ঘুরাচ্ছে। তো দেখতে পেলে এই যে এখানটা আমরা কল্যাণীতে পৌঁছে গেছি, আর এখান থেকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে সেই প্যান্ডেলটা দেখার জন্য। তো চলো, আর এই প্যান্ডেলটা কিসের প্যান্ডেল তোমরা অবশ্যই কমেন্টে বলো, আমি বলবো না কারণ আমি জানি না, তাই জন্য আর কি। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি আসলাম আর এত বড় প্যান্ডেল দেখতে, তো খুবই মজা লাগছে। এর জন্য তো অনেক ঝামেলা করছি ওদের সাথে। আর তারপরে এই যে দেখো এখানটা যাচ্ছি এঞ্জেল সীমা আর আমি। আর এখানে এই যে দেখো একটুখানি বাচ্চা একা একা হেঁটে যাচ্ছে, কোনো কষ্ট নেই, আমি এটাই দেখাচ্ছি দাদাভাবে হাঁটছে, মানে ওর কোনো কষ্ট হচ্ছে না। যতবার কোলে নিচ্ছে না, তো ও কোলে উঠবে না। এই দেখো সেই বাচ্চাটা, দেখো কত কিউট না, কেমনভাবে গুটি গুটি পাই যাচ্ছে দেখো। তো যাই হোক, আমার ওই জন্য ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আর ওই যে সামনে দেখো আমার ছোটো বোন আর অজয় যাচ্ছে, আর আমার মানু হচ্ছে রাত্রে আমার দিদির ছেলেও আছে ওর সাথে, ওরা আগে আগে। হ্যাঁ, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো না একটু ওয়াচ করো। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার, তোমরা না আমার ভিডিও দেখছো না, ওই জন্য না আমার মোটিভেট কমে যাচ্ছে। তো যাই হোক, আমার দেখতে পাচ্ছি এখন যে ভিডিওটা এডিট করতে বসেছি না, এই যে যা কষ্টটা হচ্ছে, এই জন্যই আর কি আমি ভয়েস দিতে পারি না, হচ্ছে এডিট করতে দেরি হয় ভিডিও, তাই জন্য তোমাদের ভিডিও দিতে লেট হয়। তো আগে আগে সবাই চলে গেছে, আর মাটা হয়ে যাচ্ছে, আমি আর এঞ্জেল সময় যে যাচ্ছে তো পিছন পিছন। তো এরকমভাবে যাচ্ছে। ওই যে দেখো দূরে যে প্যান্ডেলের আর কি লাইটিং দেখা যাচ্ছে, এখান থেকে শুরু স্টার্ট। তো দেখো কতটা বড় লাইন, এই লাইন ঠেলতে 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 অনেকটা টাইম লেগে গেছে। তো পাশেও একটা মন্দির ছিল, সেই মন্দিরটা করেছিলাম, কটা প্যান্ডেলও দেখেলাম। তো যাই হোক, এই যে দেখো সেই লাইটিংগুলো কত সুন্দর লাগছে। আমি ফার্স্ট টাইম এসে আমার তো খুব খুব মজা লাগছে। হ্যাঁ, একটু আনন্দ হচ্ছে, একটু রাগ হচ্ছে, করে সাথে একটু ঝামেলা চলছে। এই যে দেখো সামনে অজয়, মাটা সবাই যাচ্ছে, জায়গাটা আমি সবার সাথে এসেছি। তো পরিবারের সবাই মিলে ইটস মাই ফ্যামিলি, আমরা সবাই যাচ্ছি, খুবই আনন্দ হয়। আর আমার পরিবারের সাথে থাকলে আমার খুবই মজা লাগে। একজন ছোটো বোন তো দাদার সাথেই আছে, আর আমি আর এঞ্জেল সীমা আর আমার মানু আর মনু যাচ্ছে, ওদের সাথে আছে। তো আর মা, দিদি আর জামাইবাবুরা একসঙ্গে আছে, বাবাও। তো ওই যে দেখতে পেলে প্যান্ডেলটা দূর থেকে একটু দেখালাম। তো চলো এখান থেকে হাঁটতে হাঁটতে যাই। তো তারপরে আর কি প্যান্ডেলটার কাছে যাবো, তারপরে কিছুটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে কমেন্টে। তো চলো, ওই যে দেখা দেখতে পাচ্ছি দূর থেকে, অতটা মানে ভালো লাগছে দেখতে, যেটা আমি ফোনে দেখে বলছিলাম যে ওদেরকে একবারই যে আমি ওখানটায় যাবো এবার যাবি। তো বলছে ঠিক আছে নিয়ে যাবো। দেখো সেই জায়গাটা আমি ফাইনালি চলে এসেছি, আমি তো খুবই আনন্দ, আর এতটা মজা পেয়েছি এই জায়গাটা এসে। আমি ফার্স্ট টাইম এসেছি, অভিজ্ঞতাটা খুব সুন্দর, কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছে, শরীর খুবই নাজেহাল লেগেছে। তো ওর জন্য আর কি অজয় এখান থেকে আসার সময় না করলাম, তো অনেকটা দূরে বাইক থেকে এসেছি। তো খুব মজা পেয়েছি এই জায়গাটা এসে, ফার্স্ট টাইম অভিজ্ঞতা খুব সুন্দর। এই যে দেখো আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন লাগছে দেখো। আর এই যে ঝর্ণা জলও করেছে, খুব সুন্দর লাগছে। আর অজয় হচ্ছে
ঘাড়ে নিয়েছিল, তারপরে ও একটু ভিডিও করছিল আর আমি একটু ফটো ব্লগ করছিলাম। তো ও বলছিল যে একটুখানি তোমার তাড়াতাড়ি কর ভিডিও, যা করবি। তো একটু মোটামুটি ফাঁকাই ছিল আর আমার বোনরা আমি পিছনে ছিল আর মা বাবা চাই দিদি ওরা তো আরও পিছনে ছিল, আমার ভাইও ছিল। ওই যে আমরা তিনজন একসঙ্গে। তো এখানটায় দেখো প্যান্ডেলটা অসাধারণ করছে, অসাধারণ থেকে অসাধারণ। আর কী প্যান্ডেল করছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আমার খুবই শরীর খারাপ এখানটা এসে, না সত্যি অনেকটা নাচা লেগেছে, এতটা ঘুরে এতটা হেঁটে। আর তারপর হচ্ছে কল্যাণীতে স্টেশনে নেমে না ওখান থেকে আরোটা অনেকটা হেঁটে আসতে হয়। তো আমার অবস্থা দেখে বাবা বলছে যে চলো আমরা গাড়িতেই যাই, মাটা বলছে না একটুখানি চলে হেঁটে যাই, কারণ অনেকে বলছে শুনেছে তাই। তো তারপরে এবার বলছে না চলো। আর আমার একটা 7 আপ কিনে দিয়েছে, 7 আপ না লিচু যাই হোক, ওই কোল্ড ড্রিঙ্ক কিনে দিয়েছে। তারপর খেয়ে আর কি অটোতে করে আমরা সবাই এখানে এসে আবার তাও ওখান থেকে অনেকটা হেঁটে আসতে হয়েছে এতটা ভিড় ঠেলে। তো ওই জন্য আমার সত্যি খুব কষ্ট হচ্ছে। আর কিসে কষ্ট হচ্ছে না তখন আমরা জানতাম না, সঠিক ধরা পড়েনি, ওই জন্য। যাই হোক এখানটা আসলাম, প্রথমটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। তারপরে এখান থেকে একটুখানি আমরা ঘুরে টুরে কটা কানের কিনেছিলাম। তাই আমাদের 4 বোনের কানে কিনে দিয়েছিল অজয়। আর হচ্ছে গিয়ে মানুকে মানে আমার ছোটো বোনকে কিছু দেয়নি বলে ওই জন্য আমাদের 4 বোনকে কানে কিনে দিয়েছিল। আবার হচ্ছে গিয়ে এখানটায় আইসক্রিম খেয়েছি, আমার মানুষটা 200 টাকা দিয়েছিল অজয়, তো সে টাকা দিয়ে আমরা আইসক্রিম খেয়েছিলাম। তখন মাটা হচ্ছে গিয়ে মানে আর কি ভিতরের দিকে ছিল, ওরা দেখে বেরোয়নি। আর আমরা 4-5 জন বেরিয়ে গেছিলাম, অজয়, আমি, মনু, মানু আর আমার 2 বোন আর দিদি জামাইবাবু, বাবা মা হচ্ছে ওরা ভিতরের দিকে ছিল। তো তারপরে যে দেখো এখানটা আমরা ঝামেলা করছিলাম একটুখানি আমি আর অজয়। তো এরকম খুশিটা আমাদের মধ্যে লেগেই আছে। তো চলো দেখতে থাকো। আর এখানটায় আমার দিদিমায়ের সাথে গেছে, এখানটায় পাশে আর একটা প্যান্ডেলে এসে আমরা এখানটায় আর কি বসেছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিলো তাই পাখার তেলে। আর যে 1 বোতল জল কেনা হয়েছিলো। তো যাই হোক এখানটা আমার মানু বসেছিলো, তা মানুর করলাম বলে মানু একটু বসি আমি, তারপর বসলাম। তারপর এঞ্জেল সীমাও বসে পড়ছিল। তারপরে এখানে কটা রিলসও করছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে অনেক রাত্রিবেলা আমরা ট্রেনে উঠেছি, ট্রেন স্টেশনে অনেকক্ষণ বসেছিলাম, বাথরুম করছিলাম মানে ওখানে। তো তারপরে হচ্ছে গিয়ে ট্রেনে সকালবেলা দেখতে পেলে অজয় কোলে মাথা দিয়ে শুয়েছিলাম, বাবা ছিল পিছনে। তো তারপরে এখানটা ব্লগটা শেষ। নেক্সট পার্ট আসছে, তো প্লিজ সাবস্ক্রাইব।